হ্যালো ফ্রেন্ডস, আবারও দুয়ারে সরকার আমাদের রাজ্যে। তো দুয়ারে সরকার মানেই প্রত্যেকটা স্কিমে আবেদন করার একটা সুবর্ণ সুযোগ। নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা একটা নতুন পর্ব শুরু করতে চলেছি, যেখানে আপনারা জানতে পারবেন দুয়ারে সরকার স্কিমে নতুন কোন কোন প্রকল্প যোগ করা হয়েছে, কোন প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন এবং সেখান থেকে কী বেনিফিট বা আপনারা পেতে পারেন, এবং কোন প্রকল্পে আবেদন করলে আপনারা কত টাকার আর্থিক সহায়তা পাবেন সরাসরি সরকারের মাধ্যমে। প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আপনারা প্রকল্পে কিভাবে আবেদন করবেন একেবারে সঠিক আবেদন পদ্ধতি নিয়ে ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তাই ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার বাটনে ক্লিক করে অবশ্যই ইনফরমেশন দেবেন। তো আমরা আজকে আলোচনা করছি জয় জহর বা তপশিলি বন্ধু পেনশন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে SC/ST কমিউনিটির প্রত্যেকটা 60 ঊর্ধ্ব ব্যক্তিকেই 1000 টাকা করে আর্থিক পেনশন দিয়ে থাকে প্রতি মাসেই আমাদের রাজ্য সরকার। 1 এপ্রিল 2020 থেকে আদিবাসী মানুষদের জন্য জয় জহর এবং তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প চালু হয়েছে আমাদের রাজ্যে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসেই 1000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। আমরা দেখে নেব কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই আমাদের রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে ভাতা যেন না পান। দ্বিতীয়ত, নিজের নামে তার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীকে তপশিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনকারীকে অবশ্যই 60 বছর বা তার বেশি বয়সী হতে হবে। এবারে আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে আপনার ফর্মের সঙ্গে। প্রথমত বলা হচ্ছে পাসপোর্ট মাপের ছবি, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ঠিকানার যে কোনো স্বপ্রত্যায়িত একটা প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র না থাকলে বাবার দিকের আত্মীয়ের জাতিগত শংসাপত্র আপনারা জমা করতে পারেন। তবে সেক্ষেত্রে পরবর্তী সময়ে নিজের জাতিগত শংসাপত্র আবেদনকারীকে অবশ্যই জমা করতে হবে। আপনারা আবেদনপত্র পূরণ করার পরে যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বিডিও অফিস, পৌর এলাকা হলে মহকুমা শাসক মানে ডিএম অফিস এবং কলকাতা পুর কমিশনার অফিসে আপনারা জমা করতে পারেন। যেহেতু এখন দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আপনারা খুব সহজেই আবেদনপত্র পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। এবং আবেদনপত্র আপনার কীভাবে পূরণ করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করাই রয়েছে। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানেই ভিডিও লিঙ্ক দেওয়া রইল। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।